আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কেসি। গত ক্লাসে আমরা কেসি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আরও ফার্দার এটা নিয়ে আলোচনা করব এবং এটা রিলেটেড যত ধরনের ম্যাথমেটিক্যাল টার্মস আছে আমরা ইনশাল্লাহ সবগুলি সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট ম্যাথটা কি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর ফলে উৎপন্ন যৌগের কেসি নির্ণয় করতে বলা হয়েছে। চলো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যৌগর আগে রিয়াকশনটা করে ফেলি, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে কোন যৌগটা উৎপন্ন হয়। দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করলো। আমার এখানে সমতা বিধান করতে হবে, সবার আগে এটা আমার দায়িত্ব। নাইট্রোজেন এখানে 2টা, সো আমি 2 দ্বারা গুণ করবো। নাইট্রোজেন এই পাশেও 2টা হয়ে গেল। হাইড্রোজেন এখানে কয়টা হলো? 3 × 6, সো আমি এখানে 3 দ্বারা ব্যালেন্স করে দিলাম। এখন তোমার ফার্স্ট কাজ কি? তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক অবস্থা মানে কি? প্রারম্ভিক অবস্থা মানে হচ্ছে বিক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন নাইট্রোজেন পরিমাণে কতটুকু ছিল, হাইড্রোজেন পরিমাণে কতটুকু ছিল এবং NH3 পরিমাণে কতটুকু ছিল সেটা বসানো। আচ্ছা, আমি নাইট্রোজেন পরিমাণে কতটুকু ছিল আমার কোথাও কিছু বলা নাই, দ্যাটস আমি A মোল ধরে নিলাম। কি ধরলাম? A মোল। হাইড্রোজেনকে কতটুকু ধরে নিলাম? হাইড্রোজেনকে ধরে নিলাম B মোল। কিন্তু বিক্রিয়াটা যখন স্টার্ট হয়েছে, খেয়াল করে দেখো তো, NH3 কি তখন কোনো পরিমাণ ছিল? কোনো পরিমাণই ছিল না, তাই আমি ধরে নিলাম এটা 0 মোল। কিন্তু বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় চলে আসছে, সাম্য অবস্থায় মানে কি? সমান সমান রিয়াকশানে, রাইট? সাম্য অবস্থায় চলে আসছে তখন কিন্তু দেখো, প্রারম্ভিক অবস্থায় এটা ছিল A, এটা ছিল B, কিন্তু যখন বিক্রিয়াটা একটু সামনের দিকে আগাইছে তখন A থেকেও কিছু পরিমাণ ক্ষয় হয়েছে, B থেকেও কিছু পরিমাণ ক্ষয় হয়েছে, কিন্তু এই যে এইখানে NH3-তে কিন্তু সেই ক্ষয় হওয়া পরিমাণগুলি সংযুক্ত হয়ে NH3 তৈরি হয়েছে, রাইট? তো যখন সাম্যাবস্থায় আসে তাই আমি ধরে নিলাম যে এখান থেকেও কিছু পরিমাণ ক্ষয় হয়েছে, এখান থেকেও কিছু পরিমাণ ক্ষয় হয়েছে এবং এখানে উৎপন্ন হয়েছে। কিন্তু এইখানে কতটুকু ক্ষয় হয়েছে, এখানে কতটুকু ক্ষয় হয়েছে সেটাকে আমি জানি না। ধরে নিলাম সেটা আলফা পরিমাণ বিয়োজিত হলো। কতটুকু? ধরে নিলাম বিয়োজনের মাত্রা মানে পরিমাণে কতটুকু ক্ষয় হয়েছে সেই মাত্রাটাকে আমি ধরে নিলাম আলফা। সো আমার এখানে কি হবে? A মাইনাস আলফা। এইখানে কি হবে বলো তো? এখানে হবে তাহলে ধরে নিলাম B মাইনাস আলফা। বাট ডোন্ট ফরগেট টু ডু ওয়ান থিং, এইখানে তোমার 3 আছে, তার মানে সমতা এখানে হিসাবের মধ্যেও তোমার 3 গুণ হবে। এইখানেও 3 যেহেতু আছে তার মানে হিসাবের মধ্যে এখানে তোমার 3 গুণ হবে। ওকে, আমি অনেক স্টুডেন্টদেরকে একটা মিস্টেক করতে দেখি, এটা মোটেও করা যাবে না। দেখো, এটাকে ওরা করে কি 3 মাইনাস B আলফা না করে এটা করে, আগে মনে করো 3B ছিল, 3B মাইনাস আলফা করে দেয়। এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কেন? কারণ দেখো, ফার্স্টে B পরিমাণ ছিল, কিন্তু B থেকে আলফা পরিমাণ ক্ষয় হয়েছে এবং তার সাথে সাথে 3 মোল ছিল বলে 3 দ্বারা জাস্ট আমি গুণ করে দিছি। তাহলে দেখো এটার হিসেবে হয় কি 3B মাইনাস 3 আলফা। খেয়াল করে দেখো তো, গুণ করলে হয় কি 3B মাইনাস 3 আলফা। বাট তুমি যদি 3B থেকে আলফা বিয়োগ করে দাও তাহলে হয় 3B মাইনাস আলফা। বাট দেখো আসলে হওয়ার কথা ছিল কত? 3B মাইনাস 3 আলফা। সো এটাই কিন্তু সঠিক, রাইট? সো 3B মাইনাস এখানে কত হলো? 3 আলফা, রাইট? আর এখানে দেখো, তাহলে এখান থেকে ক্ষয় হয়েছে আলফা পরিমাণ, এখান থেকেও ক্ষয় হয়েছে কিন্তু আলফা পরিমাণ। এই আলফাটা কীভাবে আসছিল মনে আছে? B মাইনাস আলফা, তার সাথে জাস্ট 3 গুণ ছিল। এটা লেখা, এই যে এটা লেখা আর এটা লেখা একই কথা কিন্তু। তাহলে এখান থেকেও আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, এখান থেকেও আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, তাহলে এখানে সংযুক্ত হবে কতটুকু? আলফা পরিমাণই, রাইট? এখন অনেকে একটা মিস্টেক করে যে স্যার এখান থেকে আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, এখান থেকেও আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, তাহলে হিসাবে আলফা যোগ আলফা কত হওয়ার কথা ছিল? 2 আলফা হওয়ার কথা ছিল না? বাট মনে রাখবা, এখান থেকেও আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, এখান থেকেও আলফা পরিমাণ ক্ষয় হয়েছে, বাট এখানে গিয়ে আলফা পরিমাণই তৈরি হবে, রাইট? কিন্তু এইখানে পাশে 2 আছে বলে আমি জাস্ট এখানে 2 দিব। মনে রাখবা, এখান থেকে আলফা ক্ষয়, এখান থেকে আলফা ক্ষয় মিলে যোগ হয়ে 2 আলফা হয় নাই, কিন্তু আলফা ক্ষয় হয়েছে, আলফা ক্ষয় হয়েছে, আলফাই হবে, বাট এখানে 2 থাকার কারণে আমি জাস্ট 2 দিছি। ডান? ওকে, এগুলি কি বলতো? এগুলি কিন্তু মোল পরিমাণ, আমি বারবার বলতেছি এগুলি হচ্ছে মোল। আশা করি বুঝতে পারছো। আমি এটা একটু ক্লিয়ার করে লিখে দিই। ওকে, এখন দেখো আমি কি করব, আমি বের করতে চাই কেসি, রাইট? মনে আছে কেসির সূত্রটা কি? কেসির সূত্রটা হচ্ছে তোমার উৎপাদের ঘনমাত্রা NH3 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কি হবে বলো তো? বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার গুণফল। বিক্রিয়ককে কে আছে? নাইট্রোজেন আছে এবং তার সাথে সাথে আছে হচ্ছে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন। এখন তোমার তার মানে NH3 ঘনমাত্রা দরকার এবং নাইট্রোজেনের ঘনমাত্রা দরকার এবং হাইড্রোজেনের ঘনমাত্রা দরকার। ও আরেকটা জিনিস, এখানে যেহেতু 1 আছে তাহলে এর উপরে পাওয়ার 1 হবে, এখানে যেহেতু 3 আছে তার মানে এর উপরে পাওয়ার 3 হবে, এখানে যেহেতু 2 আছে এর উপরে পাওয়ার 2 হবে, রাইট? দেখো এখন আমার কি দরকার? থার্ড ব্র্যাকেট অফ NH3। থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে আমি কিন্তু বলছি মোলার ঘনমাত্রা। আবার বলছি মোলার
ঘনমাত্রা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এখন আমার NH3 মোলার ঘনমাত্রা দরকার, নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা দরকার, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা দরকার। সো আমি বের করি ফার্স্ট নাইট্রোজেন এর ঘনমাত্রা, ঘনমাত্রার মোলার ঘনমাত্রা একই কথা, ঘনমাত্রা কত হবে? আচ্ছা, ঘনমাত্রা কীভাবে বের করে বলো তো? আমরা কিন্তু একটা ছোটোবেলা থেকে একটা সূত্র শিখে আসছি 9-10-এ, S = N / V। দেখো S কি? S হচ্ছে ঘনমাত্রা, N হচ্ছে পদার্থের মোল পরিমাণ, আর V হচ্ছে আয়তন। তার মানে তুমি যদি ঘনমাত্রা বের করতে চাও কোনো পদার্থের মোলকে তার আয়তন দ্বারা ভাগ করলেই ঘনমাত্রা চলে আসবে। দেখো আমি কিন্তু পদার্থের মোল পেয়ে গেছি, এই যে দেখো এটা কিসে আসছে? মোলে আসছে। তার মানে আমি পদার্থের মোলকে জাস্ট তার আয়তন দিয়ে ভাগ করলে কিন্তু আমি ঘনমাত্রা পেয়ে যাব। এখন পুরো ম্যাথের কোথাও কি আমার আয়তনের পরিমাণ দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আমি এটাকে V ধরে নেব। তাহলে আমি লিখতে পারি N2 এর ঘনমাত্রা, এটাকে আমি লিখতে পারি N2 = কি হবে বলো তো? N2 এর পরিমাণ কত? N2 এর পরিমাণ কিন্তু A - আলফা / V, রাইট? আর হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে তাহলে? হাইড্রোজেনের ঘনমাত্রা হাইড্রোজেন = সেম, এটা কি হবে? 3B - 3 আলফা / V। আবার NH3 এর ঘনমাত্রা বের করব, NH3 এর ঘনমাত্রা কত হবে? NH3 = হবে তোমার কত হবে বলো? 2 আলফা / V, রাইট? বের করা শেষ। এখন আমি কেসি বের করে ফেলবো। দেখো কেসি বের করতে হলে আমার কী করতে হবে? আমাকে করতে হবে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা বসাতে হবে এবং তার উপরে স্কোয়ার দিতে হবে। দেখো তো নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা কত আসছে? 2 আলফা / V। সো চলো আমি বসাই কেসি = তাহলে কী হবে আমার? কেসি = হবে 2 আলফা / V, তারপরে জাস্ট কী হবে দেখো, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এরপরে দেখো নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা কত? তোমার 1 - আলফা / V, তার উপরে কোনো স্কোয়ার কিচ্ছু নাই, জাস্ট টু দি পাওয়ার 1 আছে / V। হাইড্রোজেনের উপরে কিন্তু আবার কিউব আছে। হাইড্রোজেনের পরিমাণ কত? 3B - 3 আলফা / V কিউব। ওকে, এখন দেখো আমি কি করব, এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা হবে 4 আলফা স্কোয়ার / V স্কোয়ার। আর নিচে কত আসে দেখো তো স্যার? A - আলফা / V ইন্টু এখানে কত হবে? 3 কমন নিয়ে নিলাম। দেখো আমি পুরোটা থেকে 3 কমন নিয়ে নেই, তাহলে 3 কমন নিলে কি হবে বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 3 কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, B - আলফা / V এর উপরে কিউব করে দিলাম। এখন ইকুয়েশনটা আমি এখানে লিখতেছি, দেখো ইকুয়েশন কী হবে তাহলে? এটা হচ্ছে 4 আলফা স্কোয়ার / V / A - আলফা / V ইন্টু, এখন আমি যদি কিউব করে দিই তার মানে কিন্তু 3-র উপরে কিউব হবে, B - আলফার উপরে কিউব হবে, আবার Vর উপরে কিউব হবে, মানে সবার উপরে কিউব হবে। কেন? কোথাও যদি আমি A.B.C কিউব লিখি তার মানে কি বোঝায়? এর উপরেও কিউব, B এর উপরে কিউব, সির উপরে কিউব, এরকম না? তার মানে 3-র উপরেও কিউব হবে, এটার উপরে কিউব হবে, এটার উপরে কিউব হবে। 3-র উপরে কিউব হলে কত হয়? 27 হয়। আর ওটা কত তোমার? B - আলফা না? সো B - আলফা কিউব হবে, আর ওখানে হবে V কিউব। ডান। এবার দেখো আমি এখানে V যদি গুণ করে দিই তার মানে কত হবে আলটিমেটলি? V⁴। এই যে এই ভির সাথে V গুণ করছি, এখানে গুণ করলে কত হবে? A - আলফা 27টাকে দেখো সামনে নিয়ে আসলাম, আর এখানে কত হয়? B - আলফা কিউব, আর নিচে কত হবে? 4 আলফা কিউব / V। আচ্ছা এক সেকেন্ড, সরি V না, এটা V স্কোয়ার হবে, এটা V স্কোয়ার হবে। ওকে, আচ্ছা আবার ইকুয়েশনটা পাশের লাইনে করি। এবার দেখো আমার কিন্তু এটা মেইন ভাগ চিহ্ন, এই যে দেখো এটা মেইন ভাগ চিহ্ন, এই ভাগটা কিন্তু এখানে। সো এই দাগ বরাবর উল্টে দিলে আমার উপরে কি থাকবে? 4 আলফা স্কোয়ার / V স্কোয়ার, এবং মাল্টিপ্লাই মানে গুণ করে দেওয়ার কারণে V⁴ উপরে চলে যাবে। V⁴ দেখো উপরে চলে আসছে, আর নিচে কত হবে? নিচে হবে 27 A - আলফা B - আলফা হোল কিউব, রাইট? এখন দেখো এটা কাটা গেলে কত থাকে? V স্কোয়ার থাকে। আর নিচে কি কিছু কাটাকাটি যায়? আর কিছু কাটাকাটি যায় না। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কী হবে? দেখো তো আমি অ্যান্সার এখানে লিখে দিচ্ছি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে 4 আলফা স্কোয়ার × V স্কোয়ার, 4 আলফা স্কোয়ার × V স্কোয়ার / কত হবে? 27 A - আলফা, 27 A - আলফা মাল্টিপ্লাই কত হবে? B - আলফা কিউব, B - আলফা কিউব। ডান। আমার পুরো যোগের কেসি বের করা শেষ। এখন তুমি কি করবে? জাস্ট এখান থেকে তোমাকে যদি আলফার ভ্যালুটা বলে দেই, বা সামহাও তুমি যদি আলফার ভ্যালুটা বের করে নাও, আলফার ভ্যালু বসাবা, V মানে আয়তনের ভ্যালু বসাবা, আয়তনের ভ্যালু বসালে A আর B এর ভ্যালু বসালে পুরো কেসিটাই কিন্তু বের হয়ে যাবে। আমরা এখন অ্যাকচুয়াল মানে প্র্যাকটিস বিল্ডিং ম্যাথ করবো ইনশাল্লাহ। চলো, আশা করি তখন আর কোনো প্রবলেম থাকবে না।
এই যে টাইপের ম্যাথটা করলাম এটা কিন্তু ছিল একটা ডেমো ম্যাথ, অর্থাৎ তোমাকে কোনো উইদাউট এনি ভ্যালুয়েশন তোমাকে ম্যাথটা শেখানো হয়েছে, বাট এখন ভ্যালু দিয়ে ম্যাথ শেখানো হবে ইনশাল্লাহ। লেটস স্টার্ট। ওকে, আচ্ছা দেখো আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে একটি আবদ্ধ পাত্রে 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। তার মানে একটা আবদ্ধ পাত্র আছে যেখানে 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড নিছি। হাইড্রোজেন আয়োডাইডকে আমি কি করছি, উত্তপ্ত করতেছিলাম। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এতে 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলো, অর্থাৎ 22% হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গেছে। এখন আমাকে বলতেছে যে কেসি নির্ণয় করো। ওকে, লেটস স্টার্ট। আমরা শুরুতে কি করতাম, এটা দিতাম হচ্ছে এ মোল পরিমাণ, এটা দিতাম 0, এটা দিতাম হচ্ছে 0, রাইট? কিন্তু এর পাশের সমতা বিধানে যেহেতু 2 ছিল, তাই আমি এখানে কত দিলাম, 2a। আচ্ছা একটু দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড শুরুতেই ছিল, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। তার মানে আমার এইটা ইকুয়াল টু আমি বলতে পারি 2 মোল, বুঝছো কিনা? অর্থাৎ আমি 2a ইকুয়াল টু লিখবো হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। ডান। এখন দেখো মনে আছে আমার এখান থেকে সাম্যাবস্থা আসলে কিছু পরিমাণ বিয়োজিত হয়, যে আমরা আগের ম্যাথে দেখে আসছি। তা আমি ধরে নিলাম 2টা নাই, তার মানে এ থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো। কতটুকু বিয়োজিত হয় সেটাকে আমি ধরে নিলাম আলফা, তার মানে এ থেকে আলফা পরিমাণ বিয়োজিত হলো। এখন এর আগে যেহেতু 2 আছে, তার মানে আমি 2টা গুণ করে দিব, আলটিমেটলি সংখ্যাটা কি হবে, 2a - 2 আলফা। এখন খেয়াল করে দেখো তোমাকে বলছে 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলো, অর্থাৎ বিয়োজনের পরিমাণ দিয়ে দিছে। তার মানে আলফার ভ্যালুয়েশন তুমি জানো, আলফার ভ্যালুয়েশন কত স্যার এবার? 22%। 22% মানে 0.22, রাইট? ওকে, সো আমি এখন বলতে পারি 2a, দেখো 2 এর পরিমাণ কতটুকু ছিল, 2 মোল। তার মানে আমি এটার বদলে লিখতে পারি 2 - 2 আলফার ভ্যালুয়েশন করো কত, 2 ইন্টু আলফার ভ্যালুয়েশন কত, 0.22। সো এটার ভ্যালুয়েশন কত আসবে, বিয়োগ করার পরে অ্যান্সার, সো কত আসে, 1.56 মোল। তার মানে বুঝতে পারতেছো সাম্যাবস্থায় এটার পরিমাণ কত, 1.56 মোল। ডান, এর ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা দেখো এখান থেকে যদি 22% বিয়োজিত হয়, মনে আছে আগের ম্যাথটা কি করছি, আমার এখান থেকে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয়, তাহলে আমার এখানেও কিন্তু আলফা পরিমাণ উৎপন্ন হবে, এইখানেও কিন্তু আলফা পরিমাণ উৎপন্ন হবে। এগুলির পাশে আমি মোল লিখে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়, এগুলি পরিমাণ। সো এই আলফার ভ্যালুয়েশন কিন্তু জানি 0.22, সো আমি ওখানে লিখতে পারি 0.22, এখানেও লিখতে পারি 0.22 মোল। ডান। আচ্ছা আমি জায়গাটা একটু ফ্রেশ করে লিখে দিই, তার মানে আলটিমেটলি কি হবে, সো এটা হবে 1.56 মোল আসলো। ক্যালকুলেশন দেখলে আমি কীভাবে করলাম, তুমি কিন্তু পরীক্ষার হলে এই ক্যালকুলেশনগুলি লিখবা, বাট অত বড় করে লেখার দরকার নেই, জাস্ট মুখে মুখে কিছু করবা, বাকিটুকু তুমি লিখে ফেলবা ইম্পর্টেন্টগুলি। এখানে আসছিল 0.56 মোল বিয়োগ করার পরে কিন্তু, আর এখানে আসছিল কত যেন 0.22 মোল, আর এটা হচ্ছে এই যে এটার ভ্যালু কত আসবে, 0.22 মোল। আচ্ছা এবার আমি যেহেতু কেসি নির্ণয় করব, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে মোলার ঘনমাত্রা বের করা। আমি কার মোলার ঘনমাত্রা বের করি, চলো HI এর মোলার ঘনমাত্রা বের করি। HI এর ঘনমাত্রা বললেই হবে, ঘনমাত্রা কি, থার্ড ব্র্যাকেট অফ HI ইকুয়াল টু কত হবে বলো তো, ইকুয়াল টু হবে হচ্ছে ঘনমাত্রা কীভাবে বের করে, তার আয়তন দ্বারা ভাগ করে। এখানেও দেখো তো কোথাও কি আয়তনের পরিমাণ বলা আছে না, সো আমি আয়তনকে ধরে নিলাম V, আর পরিমাণ কত ছিল 1.56, আর এখানে কত হবে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা কত, থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন, থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন কত হবে বলো তো, 0.22 ডিভাইডেড বাই V। আবার আমি কার বের করবো, আয়োডিনেরটা বের করবো, আয়োডিনের মোলার ঘনমাত্রা কত হবে, I2 এগুলো কত হবে, 0.22 ডিভাইডেড বাই V। ডান। ওকে, সো চলো কেসি বের করি। কেসি ইকুয়াল টু কী হবে, কেসি বের করার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ H নট, ও কেসি বের করার নিয়মটা মনে আছে, আমি আগে কাকে বসাবো, বিক্রিয়ককে না বসাই আগে বসাবো হচ্ছে উৎপাদ, এরপরে বসাবো হচ্ছে উৎপাদ, বসানোর পরে বসাবো হচ্ছে বিক্রিয়ক, সো HI। এখন HI এর পাশে কত আছে, 2 আছে সহগ হিসেবে, সো 2টা আমার পাওয়ার হিসেবে চলে যাবে। ডান। ওকে, সো তুমি এবার পরিমাণ বসাও, এখানে তোমার কত আসে, H2 এর পরিমাণ কত আসছে, 0.22 ডিভাইডেড বাই V। আর এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ তুমি ভ্যালুয়েশন বসায় দিছো, চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবা। আয়োডিনের পরিমাণ কত, সেম 0.22 ডিভাইডেড বাই V। আর HI এর পরিমাণ কত বলো তো, HI এর পরিমাণ কোথায় যেন, এই যে 1.56 ডিভাইডেড বাই V স্কোয়ার। সো দেখো অ্যান্সার কত আসবে, আলটিমেটলি এই দুইটা গুণ হবে, গুণ হলে কত হবে, নিচে আসবে হচ্ছে V স্কোয়ার, উপরে আসবে 0.484, আর নিচে কত আসবে দেখো 1.56 হোল স্কোয়ার, আর নিচে আসবে কত, তার উপরে আবার V স্কোয়ার। এখন এটা আমার মেন ভাগ চিহ্ন ছিল না, তো এই ভাগ বরাবর যদি আমি উল্টে দিই,
তাহলে কত আসবে 0.484 ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু এই ভি স্কোয়ারটা কিন্তু উপরে চলে যাবে, আর কত হবে 1.56 হোল স্কোয়ার। আমি যদি এটা কেটে দিই, তার মানে আমার এই দুইটা জাস্ট ডিভিশনে থাকবে। ডিভিশন করলে অ্যান্সারটা কত আসে দেখো, অ্যান্সারটা আসবে হচ্ছে 0.018 সামথিং কিছু একটা। সো দেখো আমি কিন্তু কেসির ভ্যালু আলটিমেটলি পেয়ে গেলাম। সো এই পুরো বিক্রিয়া যদি তোমাকে কেসি বের করতে বলে, দেখো তোমার কেসির অ্যান্সারটা তুমি পেয়ে গেছো। ডান।